দর্শক, আন্দোলন ছেড়ে পরীক্ষার হলে শিক্ষার্থীরা সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। তবে জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। রাজধানী থেকে এই মুহূর্তে আমাদের সহকর্মীরা জানাবেন। রাজধানী থেকে এইচএসসি পরীক্ষার্থীদের আরো খবরাখবর রয়েছেন সহকর্মী মোহাইমুনুল খান অপু এবং একই সাথে রয়েছেন ইলিয়াস খান। আমি একটু যেতে চাই অপুর কাছে। অপু, শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশের পর আজ পরীক্ষায় অংশ নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা। পরবর্তীতে তাদের আর কোনো কর্মসূচি দেওয়ার কথা জেনেছেন কিনা একটু জানতে চাই। 1টা বেজে গেছে, পরীক্ষার্থীরা বের হচ্ছে, তাদের সাথে কথা বলার সুযোগ হয়েছিল কিনা আপনার? আমরা কিন্তু সকাল থেকেই রাজধানীর এই সিটি কলেজের সামনে রয়েছে। এখান থেকে আমরা সকাল 10টায় পরীক্ষার্থীরা যখন প্রবেশ করেছে তখন তাদের সাথে কথা বলেছি। এখন কিন্তু এই মুহূর্তে পরীক্ষা শেষ হয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু বের হওয়ার চেষ্টা করছেন এবং তারা এখন বের হবেন। তখন পরীক্ষা যখন শুরু হচ্ছিল তখন তাদের সাথে যে আমরা কথা বলার সুযোগ পেয়েছিলাম তখন তারা আমাদেরকে যেটি বলেছেন যে আসলে তাদের যে পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বলছেন পদার্থ বিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষায় যে 2টি প্রশ্নপত্রে ভুলের কথা তারা অভিযোগ করে বলেছিলেন, সেটি যদি সরকার আসলে নম্বরগুলো যুক্ত করে দেয় সেক্ষেত্রে তাদের কোনো আক্ষেপ নেই, এমনটি কিন্তু তারা কিছু শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা বলেছেন। লিলি হুইপ চিয়া মিস্টি গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। এবং পাশাপাশি অন্য শিক্ষার্থী এবং অভিভাবকরা বলেছেন যে পদার্থবিজ্ঞানের সেই পরীক্ষাটি যদি পুনরায় নেওয়া হয় সেক্ষেত্রে ভালো হয়। তবে তারা আরও যোগ করে যেটি বলেছেন যে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের পরীক্ষা আজকে, যেহেতু তারা গতকালকে সারা দিন এবং রাত 10টা পর্যন্ত আন্দোলন করেছে, সেক্ষেত্রে তারা পড়ার টেবিলে পড়তে পারেনি, সেক্ষেত্রে আজকে তাদের পরীক্ষা দেওয়া হয়েছে। তারা এই সকল শিক্ষার্থীরা গতকালই দাবি তুলে বলেছিলেন যে এই আন্দোলনগুলো আসলে আজকে তাদের পরীক্ষা স্থগিত রাখা যায় কিনা সে বিষয়টি আমরা কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করব, একটু জানবো যে আসলে পরীক্ষা আপনাদের কেমন হয়েছে, গতকাল আন্দোলন করেছেন, আজকের প্রশ্নপত্র কেমন হয়েছে, কোনো অভিযোগ রয়েছে কি না? গতকালের থেকে আজকেরটা ইজি হয়েছে। আজকে আপনাদের কোনো পরিকল্পনা রয়েছে কিনা, যেহেতু পূর্ব নির্ধারিত আন্দোলনের কথা বলা হয়েছে? বলছে ওরা করবে আন্দোলন, কেউ করবে না, সবার একমত না, সবাই করতে চাচ্ছে না। বের হচ্ছেন এবং অনেক শিক্ষার্থী যেটি বলছেন আসলে কিনা সেটি এখনও নিশ্চিত নয়, তবে তাদের পূর্ব নির্ধারিত যে আন্দোলন কর্মসূচি সেটি কিন্তু রয়েছে। তবে সেক্ষেত্রে কিন্তু এই সিটি কলেজে যখন এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু বের হয়েছে, বিভিন্ন বিভাগের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু বের হয়ে যাচ্ছেন এবং এই সিটি কলেজ। অপু, আপনার সাথে নিশ্চয়ই শিক্ষার্থীরা আরও বের হয়ে আসবে, তাদের সাথে কথা হবে, তাদের প্রতিক্রিয়া আপনার মাধ্যমে আমরা জানাতে পারবো। আমরা একটু যেতে চাই ফার্ম গেটে, রাজধানী, সেখানে আছেন আমার সহকর্মী ইলিয়াস আকুন। ইলিয়াস, একটু জানতে চাই শিক্ষার্থীদের সাথে কথা হয়েছে কিনা, তাদের পরীক্ষা কেমন হলো? প্রথমে জানিয়ে রাখতে চাই তেজগাঁও কলেজের সামনে এখানে রয়েছে, এখানে 5টি কলেজের পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে বিভিন্ন কলেজের। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে যদি দেখানোর চেষ্টা করি তাহলে শিক্ষার্থীরা কিন্তু পরীক্ষা দিয়ে বের হচ্ছে এবং তারা জানাচ্ছে, অনেকের সাথে আমি কথা বলেছিলাম, তারা জানাচ্ছিলেন যে আজকের পরীক্ষাটি অত্যন্ত সহজভাবেই হয়েছে, মানে শিক্ষার্থীদের অনেকটাই সহজভাবে দিতে পেরেছে এবং সেটিকে তারা পজিটিভলি নিয়েছে। তবে এর আগে আমরা দেখছি যে এই পরীক্ষায় অংশগ্রহণ করবে নাও কিন্তু বলেছিল বন্যা পরিস্থিতির কারণে, গতকালও আমরা সেটি দেখছি। তবে আজকে পরীক্ষা শেষে তারা বলছে যে স্বস্তি অনেকটা, যে পরীক্ষা ভালো হয়েছে। পাশাপাশি আমরা দেখছি অভিভাবকরা, তাদের সাথেও কথা বলেছি, তারা একটু চিন্তিত রয়েছে যে শিক্ষার্থীরা আজকের পরীক্ষার পরে কি আবার কোনো ঝামেলা জড়ায় কিনা বা আন্দোলনে, যেটি বলছিলেন যে আন্দোলনে জড়াইতে পারে কিনা সেটি নিয়েও কিন্তু তারা বলছিলেন। আমরা দু একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলার চেষ্টা করব। পরীক্ষা দিয়েছেন, কেমন হয়েছে? পরীক্ষার ব্যাপারে আর কি বলবো, যেভাবে প্রশ্ন প্যাটার্ন করতেছে, আমরা বিগত বোর্ডগুলো যেভাবে প্র্যাকটিস করতেছি তার কিছুই পাচ্ছি না, মানে প্রশ্ন ফুল নতুন, যার সাথে আমাদের কোনো মানে কলেজে একটু প্র্যাকটিসও করা নেই, ওরকমভাবে ট্রেন করা নেই। কিভাবে পরীক্ষা দিব, এরকম মানে প্রশ্ন করলে আমরা কিভাবে পরীক্ষা দেব? শিক্ষামন্ত্রী তো ফুল জোকার, আর আবার আমাদের স্টুডেন্টদেরকে বলে জোকার, মানে কি আমরা কি জি না, কালকেরটা হার্ড করে আজকেরটা সহজ করছে, একদম সহজ করছে, যাতে ছাত্র আন্দোলন না করে। এটা একটা আন্দোলন করবেন নাকি? আন্দোলন তো অবশ্যই করতে হবে।
যেমনটা দেখছিলাম যে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়ে অনেকটাই স্বস্তি এবং তারা বলছে যে কোনোভাবেই তারা বলছিলেন যে আন্দোলনে তারা যাচ্ছে না এবং সঠিকভাবেই তারা পরীক্ষা দিয়েছে এবং কোনো ঝামেলার চিন্তা নেই। তবে অভিভাবকরা চিন্তিত রয়েছে যে এই শিক্ষার্থীরা যে পূর্বে ঘোষণা দিয়েছিল সেই ঘোষণা নিয়ে চিন্তিত রয়েছে এবং তারা কিন্তু স্কুলের অর্থাৎ কেন্দ্রের পাশে কিন্তু রয়েছে। তারা বলছে যে শিক্ষামন্ত্রীকে আরেকটু সহনশীল হওয়ার জন্য কিন্তু অভিভাবকরা বলছে। ন্যান্সি। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, ইলিয়াস আমাদেরকে তেজগাঁ কলেজের সামনে থেকে জানাচ্ছিলেন পরীক্ষার্থীদের বিভিন্ন প্রতিক্রিয়ার কথা।